10টা চক্কর দিতে হয়। চক্কর দিতে দিতে তালবিয়া পাঠ করা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। সবে পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আয় আল্লাহ, তোমার দরবারে বারবার হাজির, আল্লাহ তোমার দরবারে বারবার হাজির, আপনার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। আল্লাহ তোমার দরবারে বারবার হাজির। আল্লাহর মকবুল বান্দারা বান্দিরা যারা হজ করতে গেছেন বা যাচ্ছেন, যাবেন, সব মানুষগুলো আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করে আর আল্লাহর দরবারে হাজিরা দেয়। বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। হাজিরা যখন ওই ঘরটা তাওয়াফ করে, তাওয়াফ করার এক পর্যায়ে গিয়ে একটা পাথর রাখা আছে, পাথরটাকে বলা হয় হাজরে আসওয়াদ, কালো পাথর। ওই পাথরটা জান্নাত থেকে দুনিয়াতে আসছে, বলি সুবহানাল্লাহ, জান্নাতি পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটা মূলত কালো পাথর ছিল না, আসাদ্দু বায়াজান মিনাল লাবান, দুধ থেকে আরো সাদা ছিল পাথরটা। ওই পাথরটা দুধ থেকে আরো সাদা ছিল। ফাসাওয়াদাতুহু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহ, আদম সন্তানের পাপ সমূহ চম্পকের মতো চুষে গুনাহ কালো। আদম সন্তানের গুনাহ যেটা অপরাধ যেটা, এটা কালো। ওই অপরাধ গুলা, গুনাহ গুলা চম্পকের মতো টানতে টানতে সাদা পাথরটা কালো হয়ে গেছে। সওয়াল আসতে পারে, জান্নাতি জিনিসের মধ্যে কোনো পরিবর্তন নাই, জান্নাত থেকে আসলো সাদা, দুনিয়া থেকে আসার পরে হয়ে গেল কালো, ব্যাপারটা কি কোনো পরিবর্তন তো হওয়ার কথা না? জান্নাতি জিনিস জান্নাতে থাকা অবস্থায় পরিবর্তন হয় না, তখন যেহেতু জান্নাত থেকে দুনিয়াতে চলে আসছে, জায়গা পরিবর্তন হয়ে গেছে, এর জন্য তার আবারও কমে গেছে। বলি না সুবহানাল্লাহ। উস্তাদ যখন মাদ্রাসাতে যায়, স্কুলে যান, শিক্ষার্থী সামনে যখন যায়, তখন তাদের উস্তাদ কি শ্রদ্ধা সম্মান। যখন ওই মাস্টার অথবা ওই হুজুর যখন উনার মার কাছে যান, জায়গা পরিবর্তন হয়ে গেছে। এখানে যাওয়ার পরে মায়ের জুতা ঠিক করে দিতে হয়, আর ছাত্রর সামনে, তালবার সামনে যখন ওই উস্তাদ আসেন, উস্তাদের জুতা তারা ঠিক করে দেয়। একই মানুষ, মার কাছে গেলে উনি মায়ের জুতা ঠিক করে দেন, উনি যখন ছাত্রর কাছে যান তখন ছাত্ররা তালবারা উনার জুতা ঠিক করে দেন। একই মানুষ, জায়গা পরিবর্তন হওয়ার কারণে, ওনার মার কাছে যাওয়ার কারণে এক পজিশন, স্কুল বা মাদ্রাসায় আসায় আরেক পজিশন। ওই পাথরটা দুধ থেকে আরো সাদা ছিল, জান্নাতে দেখা অবস্থা তার মধ্যে কোনো পরিবর্তন আসার কথা নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। যখন স্থান পরিবর্তন হয়ে গেছে, জান্নাত থেকে দুনিয়াতে চলে আসছে, এখন তার মধ্যে পরিবর্তন চলে আসছে। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, নবী বলেন আদম সন্তানের পাপ সমূহ চম্পকের মতো টানতে টানতে ওই সাদা পাথরটা কালো হয়ে গেছে। আমাদের কাছ থেকে যদি কোনো সময় পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, রাসূল বলেন একটা শরীরের মধ্যে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন বান্দায় তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্দাকাটি করে, তখন ওটা পরিষ্কার হয়ে যায়। যদি তওবা ইস্তেগফার করে না, যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, তাহলে গুনার পরিমাণ বাড়ে, তখন ওই কলবের মধ্যে কালো দাগ বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসে, যখন সাদা কাপড়ের মধ্যে এই আমরা বলি চিত্রিয়ে সাদা কাপড়টা, সাদা কাপড়টা এক সময় সারা পুরো কাপড়টা কালো হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের যে কলব আছে, সেই কলবটা এক সময় গুনাহ একবারে কালো হয়ে যায়, কালো হয়ে যায়, কালো হয়ে যায়। এই আমাদের গুনাহগুলা হাজী সাহেব দাদার দ্বারা যারা নিয়মতান্ত্রিক হালাল পন্থায় টাকা উপার্জন করে, হালাল পন্থায় টাকা উপার্জন করে, ওই টাকা খরচ করে ব্যয় করে যখন সেখানে হজ করতে যান, নিয়মতান্ত্রিক হজ করেন, আর যদি ওই পাথরটায় চুমু দেওয়ার সুযোগ হয়, সম্ভবের মতো ওনার অপরাধগুলা পাথরে টেনে নেয়। বলি না সুবহানাল্লাহ।
বাকি আমরা তো যাওয়ার সুযোগ হয় নাই, যা শুনছি ওই পাথরে চুমু দেওয়া বা ওই পাথরকে সম্মান জানানো ফরজ ওয়াজিব কিছু নয়, ইজায়ে মুসলিম হারামাস বলা হয়। তো সেই জায়গায় কি মানুষকে ধাক্কা ধাক্কি করে ঠেলা বুসি মেরে, না না, যদি যাওয়ার সুযোগ হয় না, দৌড় থেকে এইভাবে হাত তুলে ওই হাতটা আপনার নাকে মুখে চলে যাবে, হয়ে যাবে। কত মানুষ, হাজার হাজার মানুষ, সবে কি পাথরকে স্পর্শ করার, পাথরকে চুমু দেওয়ার সুযোগ আছে? সুযোগ তো নয়। আর যদি অবৈধ পন্থায় টাকা উপার্জন করে, সুদের টাকায়, ঘুষের টাকায় ফকিরের সম্পদ, দুর্বল মানুষের সম্পদ আত্মসাৎ করে, দুর্বল মানুষ অথবা এতিম বাচ্চাদের সম্পদ আত্মসাৎ করে, জমি আত্মসাৎ করে, ওই জমি বিক্রি করে যদি আল্লাহর বান্দা হজে যায়, হজের কোনো ভ্যালু নাই। যত পাথরে চুমু খাও, যত তোয়াফ করো, যত এই করো সেই করো, তফসিরের কিতাব অনুসন্ধান করলে বোঝা যায় এখন যে কঙ্কর মারা হয়, 3টা জায়গায় পাথর নিক্ষেপ করা হয়, জামারায়ে উলা, জামারায়ে উস্তা, জামারায়ে আকাবা, 3টে জায়গায় পাথর নিক্ষেপ করা হয়। ওই পাথর এমন ছোট পাথর, আমরা যে বড়ই খাওয়ার পরে যে বড়ের বিচি, এই পরিমাণ পাথর। এখন যদি বড় পাথর নিয়ে, গুলাগঞ্জের সাদা পাথরের বোল্ডার নিয়ে লড়ে শয়তান হইয়া মারনা, জেল মারনা, কাইন শয়তানি খেয়ে মারোটা করলাম, ছোট পাথর। তো বলতেছিলাম যেটা এক সময় এমন ছিল, ওই পাথরগুলা সরানোর কোনো প্রয়োজন লাগতো না। আজি সাহেবরা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা যে পাথরগুলা নিক্ষেপ করতেন, ওই পাথরগুলো ওই জায়গা থেকে সরানোর কোনো প্রয়োজন লাগতো না। কারণ আল্লাহ যাদের হজ কবুল করেন, আল্লাহ ওই পাথরগুলা তার হেফাজতে নিয়ে যান, বলে সুবহানাল্লাহ। এখন যত সময় গণাইতে আছে, পাথরগুলা জায়গাতে রয়ে যায়, পাথরগুলা জায়গাতে রয়ে যায়, পাথরের স্তূপ হয়ে যায়, পাথরের টিলা মতো হয়ে যায়। মানুষ ও সরকারি গাড়ি দিয়ে পাথরগুলা সরানো লাগে। বোঝা গেল অবৈধ পন্থায় রুজি করে হজ করছে যে মানুষটা, ওই যে কঙ্কর মারছে, পাথরটা জায়গাতেই রয়ে গেছে। যেহেতু তার হজ কবুল হয় নাই, এজন্য তার সেই পাথরগুলা আল্লাহ সংরক্ষণ করে নাই, আল্লাহ হেফাজত করেন নাই, পাথরগুলা জায়গাতেই রয়ে গেছে। হাজী সাহেব অন্যর মাল আত্মসাৎ করে, ফকিরদের সম্পদ, এতিম অসহায় মানুষদের সম্পদ নিয়ে, অথবা জনগণের টাকা চুরি করে, অথবা প্রতিষ্ঠানের টাকা চুরি করে, অন্য মানুষের আমানতে খেয়ানত করে ওই টাকা ব্যয় করে হজে যাইতে পারে, বাকি ওনার হজ কবুল হবে না। এই কঙ্কর মারে পাথরগুলো জায়গাতেই রয়ে যায়। আমার দুস্থ বুজুর্গ, সেই ঘরটা আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরটা তওয়াফ করি, এই হজ করি। এই হজের সিজন এখন চলতে আছে। আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হজ করা, হজের আমালগুলো শেষ করার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে জিয়ারত করা হয়। নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে মানুষটা আমার জিয়ারতে আসবে, আমার সাক্ষাতে আসবে, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার দুস্থ বুজুর্গ, মনে হয় বিগত কোন একদিন বলা হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এক একজন নবীকে আল্লাহ এক একটা আকাশে রাখলেন। সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসমানে? আসমানে না জমিনের মধ্যে? বলবেন না? হযরতে আদম প্রথম আসমানে, হযরতে ঈসা এবং ইয়াহইয়া দুইজন দ্বিতীয় আসমানে, হযরতে ইউসুফ 3 নম্বর আসমানে, হযরতে হারুন 4th নম্বর আসমানে, হযরতে মূসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 7ম আসমানে। আমাদের নবী প্রথম আসমানেও না, দ্বিতীয় আসমানেও না, তৃতীয় আসমানেও না, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কোনো আসমানে না। আমাদের নবীকে আল্লাহ রাখলেন জমিনের মধ্যে। কারণটা কি?
যদি সম্মান আসমানে যাওয়া সম্মানই হয়, ওরকম উপরে সম্মান, তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সবার উপরে থাকার কথা। আমাদের নবীকে উপর দিকে না নিয়ে জমিনের মধ্যে রাখা হলো কেন? তার কারণটা কি? সময় এসে সংক্ষেপে বলতেছি। যখন আগের নবীরা ছিলেন, যখন সেই নবীগণ ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সাথে সাথে অনেকের শরীয়ত বিলুপ্ত হয়ে গেছে, নতুন আরেকজন নবী আসবেন, নতুন তাবলীগ করবেন। একজন গেছেন, ওনার শরীয়ত শেষ, অথবা একজন গেছেন, ওনার পরিবর্তে আল্লাহ আরেকজন পাঠাইছেন, উনি ওনার আগারজনের কাজ করতেছেন। এইভাবে যখন বিদায় নিয়ে গেছেন, তাদের শরীয়ত শেষ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে 11 হিজরি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, বাকি তার শরীয়ত চলে গেছে না? শরীয়তটা কিয়ামত পর্যন্ত থাকবে। শরীয়ত তো কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত ওনার উম্মত থাকবে, ওনার উম্মত আফসোস করবে, আইরে নবী যদি আসমানে, তো আমি তো আসমানে যাব, আমার পক্ষে সম্ভব নয়, নবীর জিয়ারত করতে চাই, প্রথম আসমানে যাওয়া সম্ভব নয়, দ্বিতীয় আসমানে যাওয়া সম্ভব নয়, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাওয়া সম্ভব নয়। যদি জমিনের মধ্যে রাখা হয়, যদি মাটির মধ্যে রাখা হয়, তো উম্মত তার অন্তরে ব্যথা, সে নবীকে, নবীর সাথে মুলাকাত করতে পারে নাই, সে নবীকে সশরীরে উপস্থিত হয়ে নবীকে সালাম জানাইতে পারে নাই, নবীকে সালাম দেওয়া তার পক্ষে সম্ভব হয় নাই। ওই মানুষটাই বৈধ উপার্জন করে, যে সম্পদ উপার্জন করছে, কিছু টাকা ব্যয় করে যদি জমিনের মধ্যে রাখা হয়, তাহলে ওই কিছু টাকা ব্যয় করে সেই নবীর রওজার সামনে উপস্থিত হয়ে সালাম জানাইতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো আমাদের নবীকে আসমানে না নিয়ে জমিনের মধ্যে রাখছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি প্রথম আসমানে নিতেন, তো আমাদের যাওয়া সম্ভব হতো না। 2 নম্বর আসমান, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, কোন আসমানে আল্লাহ নেন নাই। আল্লাহ তো জীবিত থাকা অবস্থায়, প্রথম আসমান সফর করাইছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মেরাজের রাত্রিতে সবকিছু তো আল্লাহ দেখাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন, স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তো সমস্ত নবী থেকে আমাদের নবী দামি, সেই দামি নবীকে, সেই দামি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। উনি ওনার কবরে জীবিত, যদি আপনি বৈধ পন্থায় হালাল উপার্জন করে ব্যয় করে সেখানে গিয়ে সালাম দিতে পারেন, নবী ওনার রওজা থেকে আপনার সালামের জবাব দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা যে দোয়া শুরুতে সালাত সালাম পড়ি, দোয়ার শেষে সালাত সালাম পড়ি, নামাজের শেষ দিকে সালাত এই দুরূদ শরীফ যেগুলো আমরা পড়ি, ওগুলা নবী এখান থেকে নেওয়ার প্রয়োজন নাই। বিশেষ ফেরেশতারা আছেন, ওই ফেরেশতাগণ আমাদের নাম ধরে ধরে নবীর খেদমতে নিয়ে সালাম পৌঁছাইয়া দেন। বলি সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ সম্পর্কে বুঝার এবং মৃত্যুর আগে আগে মকবুল হজ করার জন্য আল্লাহ